আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আমাদের আগের ক্লাসে পার্সোনাল প্রোনাউন এবং ডিমনস্ট্রেটিভ প্রোনাউন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন নিয়ে। আচ্ছা, চলেন তাহলে শুরু করা যাক। ইন্টারোগেটিভ প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউন মূলত প্রশ্ন করতে ব্যবহৃত হয় তাকেই ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। যেমন বলতে পারি হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ডু ইউ ডু, হাউ আর ইউ। এই যে এখানে যত প্রশ্নবোধক যত ধরনের প্রশ্ন থাকে, হু, হোয়াট, হুজ, এই সব কিছু কিন্তু কি ইন্টারোগেটিভ প্রোনাউনের আওতায় পড়বে। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভের একটা অর্থ আছে। অর্থ হচ্ছে ব্যাক বা পিছনে, এবং রিলেটিভ শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক। তো একসাথে করলে হয় হচ্ছে পিছনের সম্পর্ক। তো এইটা মনে রাখলে হচ্ছে রিলেটিভ প্রোনাউনটা মনে রাখা সহজ হয়ে যায়। রিলেটিভ প্রোনাউন হচ্ছে মূলত যখন একটা শব্দ দুটো সেন্টেন্সকে যখন একসাথে করে ফেলে, এক জায়গা করে ফেলে, তখন তাকে হচ্ছে রিলেটিভ প্রোনাউন বলে। এক জায়গা করে ফেলে বলতে মূলত যুক্ত করে ফেলে, সেটাকে বোঝাতে চেয়েছি। আমি যদি বইয়ের ভাষায় বলি যে কাকে বলে, তাহলে এমন হয় যে যখন কোনো প্রোনাউন নাউনের পরে বসে এবং দুটি সেন্টেন্সকে একসাথে যুক্ত করে, তাকেই রিলেটিভ প্রোনাউন বলে। যেরকম আমি যদি উদাহরণ দিয়ে বলি, আই স দ্য ফিশারম্যান হু ওয়াজ ক্যাচিং ফিশ, অর্থাৎ আমি একজন জেলিকে দেখেছিলাম যিনি কিনা কী করছিলেন, মাছ ধরছিলেন। তো এই যে হু ওয়াজ ক্যাচিং ফিশ, হু শব্দটা কী করেছে, দুটো সেন্টেন্সকে কী করেছে, একসাথে করেছে। তো এই যে হু শব্দটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো এরকম যত শব্দ আছে যেগুলো কিনা দুটো সেন্টেন্সকে একসাথে করে ফেলে, সেগুলোকেই রিলেটিভ প্রোনাউন বলে। আচ্ছা, তাহলে আমরা আজকে রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউন সম্পর্কে জানলাম। আমরা আমাদের পরবর্তী ক্লাসে ইনডেফিনিট প্রোনাউন এবং ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন সম্পর্কে জানবো। আচ্ছা, আজকে এ পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।